দর্শক, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিকেল 4টায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তার আগে 3টায় সমর্থকদের জন্য খুলে দেওয়া হবে গেট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, টি-20 বিশ্বকাপ বয়কটের ভর্তুকি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপে যারা যেতে পারেনি ক্রিকেটার তাদের জন্য যে অদম্য বাংলাদেশ টি-20 কাপ টুর্নামেন্টের আয়োজন করেছে, সেই টুর্নামেন্ট কিন্তু আজকে সন্ধ্যা 6টায় মাঠে গড়াবে। তার আগে যদি একটু বলি যে এই ম্যাচটিকে ঘিরে আসলে যতটা উন্মাদনা থাকার কথা ছিল, যেহেতু আসলে বিশ্বকাপে যাচ্ছে না, ন্যাশনাল টিমের ক্রিকেটাররা খেলবেন এখানে, সেই রকম উন্মাদনা নেই। মানে এখন পর্যন্ত যদি বলি যে গেটগুলো বন্ধ রয়েছে। আর তার চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে বিসিবি যে বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছে বারবার গণমাধ্যমকে রেস্ট্রিক্টেড করার জন্য। সেই সিদ্ধান্তগুলোর কারণে আমরা অনেক বেশি ক্ষোভ দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যম, সাংবাদিকদের মধ্য থেকে। ইভেন সমর্থকরাও সেটা বলছেন যে আসলে ক্রিকেট বোর্ড যদি আসলে ফেয়ার থাকে তাহলে আসলে গণমাধ্যম কর্মীদেরকে কেন রেস্ট্রিক্টেড করতে হবে। তবে যেই নিয়মগুলো আসলে আনতে চাচ্ছে ক্রিকেট বোর্ড, সেগুলো আসলে আলোচনার মাধ্যমে আনাই যায়। তবে তার আগে নিশ্চয়ই সেটা গণমাধ্যম কর্মীদেরকে জানানো হবে। আজকে নতুন একটি নিয়মের আবির্ভাব করা হয়েছে আসলে, যেটি এই লম্বা সময় কখনোই আসলে করা হয়নি। যারা আসলে তথ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত গণমাধ্যম রয়েছে তারাই শুধু অ্যাক্রিডিটেশন পাবে। এর আগে যতগুলো সিরিজ কিংবা টুর্নামেন্ট হয়েছে, বিসিবি কিন্তু অনেক অনলাইন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সবাইকে আসলে অ্যাক্রিডিটেশন দিতে দেখা গেছে। তবে আজকে হঠাৎ করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, যে কারণে অনেক রেপুটেড ক্রিকেট অনলাইন যারা কাজ করে, ক্রিকেটের সংবাদ প্রচার করে, তারা আসলে হয়তো বা ভিতরে যেতে পারবে। তবে এই ম্যাচটার কথা যদি বলি, লিটন দাস এবং কি আকবর আলীর মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে 6টায়, এবং কি একেবারে তরুণ এবং কি যারা অভিজ্ঞ রয়েছেন তাদের মধ্যে লড়াইটা আসলে আজকে সন্ধ্যায় শুরু হবে অদম্য বাংলাদেশ টি-20 কাপ। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর মিরপুর থেকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন তারেক হাসান শিমুল।